अहं रुद्रेभिर्वसुभिश्चरामि अहं आदित्वैरुतविश्वदेवैः अहं मित्रा वरुणो भाविभूर्मि अहं इन्द्राग्नी अहमश्विनो भा अहं सोममाहनसं विभूर्मि अहं तष्टारमतपूषणं भगम् अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्नते। দেবী সূক্তটা একটু পাঠও করা উচিত, কারণ দেবী সূক্ত না পাঠ করে নিয়ে জিনিসটা আসে না, কিন্তু আমি ভেঙে ভেঙে পাঠ করছি ওটা, কারণ ওটা টানা পাঠ করে তারপর ব্যাখ্যা করলে তারপরে আমার খানিকক্ষণ কথা বলতে পারা অসুবিধে হয়ে যাবে। দেবী সূক্ত আম্ভৃণীর দৃষ্ট, সৃষ্ট বলবো না, কিন্তু এরা মন্ত্রদ্রষ্টা, তাই দৃষ্ট বলছি। দেবী পুরাণ, দেবী সূক্ত বাকসূক্ত নামেও পরিচিত। দেবী সূক্তর একটুখানি আমি সেদিন গলায় শুনিয়েছিলাম, আবার আজকে একটু বলছি। অহং রুদ্রেভির বসুভিশ্চরামি। আমি একটা একটা করে বললে সুবিধে না একসঙ্গে সবটা বললে সুবিধে নিজে জানি না, কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে একটু আলোচনা করে এরকম একটা একটা করে বললেই বোধ হয় সবার কাছে একটু পৌঁছবে। আমি সেই জন্য আমি পড়ে একটুখানি ওম অহং রুদ্রেভির বসুভিশ্চরামি অহং আদিত্যৈরুত বিশ্বদেবৈ অহং মিত্রা বরুণো ভাবিভূর্মি অহম ইন্দ্রাগ্নি অহমশ্বিনো ভা। এই হলো প্রথম মন্ত্রটি। এই মন্ত্রটিতে এবার আমি একটা কথায় যাব। একটু আরম্ভের কথা বলে দিয়ে বলি, বৈদিক আর তান্ত্রিক এই দুটো যে আমাদের প্রভাব, আমি তান্ত্রিক কথাটা আসিনি আগে। বেদের পাশাপাশি একটা তন্ত্রের দিক আমাদের সনাতন ধর্মে গড়ে উঠেছিল, যেটা বেদ বিরুদ্ধ না, কিন্তু বেদকে আশ্রয় করেও নয়। বেদের জায়গাটা ছিল ব্রহ্ম প্রধান, চৈতন্য প্রধান, অর্থাৎ এক ব্রহ্ম আছেন, সমস্ত শক্তি তার, সমস্ত শক্তির অধিকারী তিনি। তমীশ্বরানাং পরমং মহেশ্বরম তং দেবতানাং পরমং চ দৈবতম। এটা হলো বেদের কথা, উপনিষদে আছে। আর তার শক্তির কথা আছে, তার যে আপন শক্তি, স্বভাব শক্তি, স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ, তার স্বভাবজাত জ্ঞান, ইচ্ছা, ক্রিয়ায় জগৎ সৃষ্ট। তাহলে বেদের জায়গায় আমরা পেয়েছিলাম এক পরম চৈতন্য আছেন, সেই পরম চৈতন্য নির্বিকার, নিস্তরঙ্গ, কিন্তু তার স্বভাবে সব সময় সৃষ্টি হয়ে চলেছে। কি সৃষ্টি হয়ে চলেছে? তার আস্বাদনী বৃত্তিতে নিজেকে নিজে বহুরূপে দেখার খেলা। এখন নিজেকে বহুরূপে দেখায় যদি প্রত্যেকটা প্রকাশ সেই জ্ঞানের প্রকাশ নিয়ে আসে, তাহলে তার খেলা হবে না, সব তো ধ্যানস্থ হয়ে যাবে। তাই অজ্ঞানতা দিয়ে এই নিজেকে বহুরূপের প্রত্যেকটিকে আলাদাভাবে স্বাতন্ত্র বোধের ভ্রান্তি দিয়ে মোড়ক করে যে শক্তিতে প্রকাশ করলেন, তাই সেটা হলো তার স্বভাব শক্তি। একটু খুলে বলছি। একক সত্তা নিজেকে নিজে বহুরূপে করতে গিয়ে দেখছেন, যদি বহু সঙ্গে সঙ্গে সেই বহুগুলোর পূর্ণ জ্ঞানে থাকে, তাহলে আবার এক হয়ে যাচ্ছে। এবার সেখানে তাহলে তফাৎ করতে হলে, আলাদা করতে হলে একটা আবরণ আনতে হবে। কি আবরণ? সেই আবরণের নাম হলো তম আবরণ, তামসিক শক্তি। এই তামসিক শক্তির দ্বারা তিনি নিজের মধ্যে মোহ মায়ার সৃষ্টি করে নিজেরই মধ্যে নিজেরই অংশকে মোহাবিষ্ট করলেন। মোহ আবিষ্ট, এই যে টুকরোগুলোকে করা, এরাই হলো আলটিমেটলি যাদের আমরা জীব বলি। উপনিষদে বলছে যে ব্রহ্মের ইচ্ছা শক্তি থেকে সবসময় স্ফুলিঙ্গের মতো জীব সৃষ্টি হচ্ছে।
জীবগুলো কে? জীবগুলোর আমি আর ব্রহ্মের আমি তো একই। উনি ওই যে স্ফুলিঙ্গগুলো সৃষ্টি করছেন, ওগুলো শক্তি স্ফুলিঙ্গ, আত্মার কোনো স্ফুলিঙ্গ হয় না। এই প্রত্যেকটি শক্তির স্ফুলিঙ্গর মধ্যে অজ্ঞানতার আবরণ দেওয়ায় সেই শক্তির স্ফুলিঙ্গগুলোর মধ্যে যে আমিটি ধরা পড়ছে, কারণ আমিটা তো একটাই। একটু বাচ্চা ছেলেকে বোঝাবার মতো গল্পে বলি, এক একটা বিরাট বড় হাঁড়িতে রস ভরা, তার মধ্যে ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো ভাসছে। এই রসটাকে যদি বলি ব্রহ্ম, এই রসগোল্লার যেগুলো ভাসছে তার মধ্যেও রস ঢুকে প্রত্যেকটা যে রসায়িত হয়ে আলাদা আলাদা রসগোল্লা নিজেদের ভাবছে, সেটাই হলো জীবাত্মা। আসলে রসটা একটাই, কিন্তু কিন্তু প্রত্যেকটা রসগোল্লায় আলাদাভাবে সেই রস ধরা পড়ায়, তারা যেন আলাদা আলাদা করে নিজেদের ভাবছে। আমরা যেরকম ভাবি আমি অমুক, আমি তমুক, আমি লেডিকে নিয়ে আমি রসগোল্লা, আমি চমচম, সবাই এক রসে ভাসছে। কিন্তু এই যে আবরণগুলো, এটি ব্রহ্মের মোহমায়া থেকে, তার অপরা প্রকৃতির প্রসূত, কিন্তু তার ইচ্ছা শক্তিতে তৈরি হওয়া। তাই তার মধ্যে আবরণ আছে। কি আবরণ? অজ্ঞান আবরণ, যার ফলে আমি বোধটা প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু সেই আমিতে সঙ্গে রয়েছে আমি অন্যদের থেকে আলাদা আমি। যার জন্য ধরুন একটা সমুদ্রে অসংখ্য ঢেউ, এই ঢেউ বলছে তুমি ছোট ঢেউ, আমি বড় ঢেউ। সমুদ্রের কাছে কিন্তু সব ঢেউই আমার ঢেউ। সমুদ্রের কাছে কোনো ছোট ঢেউ নেই, বড় ঢেউ নেই, সব ঢেউই আমার ঢেউ। কিন্তু ঢেউদের কাছে আমি ছোট, আমি বড়, ও মাঝারি, সব আছে। ঠিক তেমন সমুদ্র যেন খেলা দেখছে, যে দেখেছো আমারই ঢেউগুলো কিরকম নিজেদের মধ্যে সখ্যতায় আসছে, শত্রুতায় আসছে, মজা করায় আসছে, আবার বিরোধে আসছে। এই জগৎ হলো তাই। এই আসুরি শক্তি আর দৈবী শক্তির খেলা এই ব্রহ্মের মধ্যে নিজের সৃষ্টিকে নিয়ে অবিরাম চলেছে। তাই এই বহুত্বের মধ্যে এই বৈদিক আর তান্ত্রিক দ্বিবিধ চিন্তা প্রবাহ, যেটা এরই মিলন সূত্র দেবী সূত্র। এখানে রহস্যটা খুলে দেওয়া হয়েছে যে আলাদা বোধে থাকা একজন মানুষ, সে হঠাৎ জেনে গেছে তার ঐক্যর জায়গাটা। সে জেনে গিয়ে বলছে যে আসলে সবটা এক আমি, সেই আমি তো আমিও, তিনি আমি হয়েছেন বলছে না, বলছে স্বয়ং আমি এক। কেন? দেখা যাচ্ছে যে বক্তব্যগুলোয় বিশ্বাসের পথ দিয়ে যারা এগোনো, তারা তুমি সব বলে শেষে পৌঁছন যে তোমারই মধ্যে আমি আছি। আর যারা বিচারের পথ দিয়ে যার শেষে পৌঁছন, তারা দেখেন এক এক আত্মচৈতন্যই আছে, যে আত্মচৈতন্যই আমি, এই আমি সব হয়ে আছি। এই আমৃণী সেই আমি বোধে চলে গেছিলেন। অর্থাৎ বিশ্বাসের পথ ধরে যেটা সেই পরম তুমিতে পৌঁছনো, যেটা চণ্ডী শিখিয়েছেন মা বলে দেখিয়ে, তারই আরম্ভে তাই বলা হচ্ছে সেই তুমিটা আসলে আমি। অদ্ভুত জিনিসটা লক্ষ্য করুন। যে চণ্ডী যে চণ্ডী গ্রন্থ সমস্ত সময় আমাদের শরণাগত হতে বলছে তুমি 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 বলে, মার দিকে তাকিয়ে, যে মা তুমি রক্ষা করো, তুমি, তোমার প্রতি আমরা শরণাগত, তার আরম্ভে তাই জানানো হচ্ছে সেই তুমি আমি হয়ে বলছে মানুষের মধ্যে দিয়ে, আমি রুদ্র, আমি বসু, আমি সব দেবতা। তার মানে কি সুন্দরভাবে পরম সিদ্ধান্তটাকে জানিয়ে চণ্ডীর সংকলনকারী বললেন, এই যে আমি, সেই আমিকে তুমি তোমার আমিতে এখন পাচ্ছ না। কি করবে? সেই আমির, পরম আমির সর্বশক্তি সমন্বিত যে রূপ, সেই তাকে আগে বরণ করে তাকে নিজের মধ্যে জাগরণ করলে তুমি দেখবে সেই তিনি তোমার আমি হয়ে আছেন। এই বৈদিক সুক্তটি পরোক্ষকৃত, প্রত্যক্ষকৃত আর আধ্যাত্মিক, তিন রকম যে ভাগ, এটা হলো প্রত্যক্ষকৃত। আমি আমিতে চলে গেছে, তুমি তুমিতে নেই। ঋষি এখানে নিজেই নিজের স্তুতি করছেন, অদ্ভুত। সেই আমৃণী নিজেই নিজেকে বলছেন আমি এই, আমি ওই, আমি সেই। কার কাছে? আমারই কাছে, কারণ আমারই তো সব রূপ। যারা শুনছেন, এই যে আমরা আজকে শুনছি, আমৃণী বলছেন, সেও আমৃণী বোঝাচ্ছেন তোমরাও আমারই রূপ। এই মন্ত্রের অর্থবোধ হলে অনুভব হয় যে তন্ত্রশাস্ত্রে যে মহাশক্তির কথা বলবা, আমরা জানি তো তন্ত্রশাস্ত্র হলো পরমাশক্তির কথা। কিরকম পরমাশক্তি? বেদে যেমন বলা হয়েছে এক পরম চৈতন্য আছেন, সমস্ত শক্তি তাঁর, তিনি সর্বশক্তিমান। তন্ত্রে বলছে এক
পরমা শক্তি আছেন, তাঁর আমিতেই সবার আমিত্ব, তিনি ব্রহ্মস্বরূপিণী। অর্থাৎ একটা স্থিতির দিক দিয়ে চেনানো হচ্ছে সেই পরম স্থিতির নাম আত্মা ব্রহ্ম, যার আমিতে আমাদের সবার আমিত্ব, তারই শক্তিতে আমাদের শক্তি। আর তন্ত্র শেখাচ্ছে এই যে আমার শক্তি, আমার ইচ্ছা, আমার ক্রিয়া, আমরা প্রত্যেকে বুঝি সমস্ত ইচ্ছা ক্রিয়া সমস্ত কিছু এক পরমা শক্তি। কোন পরমা শক্তি? যার আমিত্বে জগৎ ভাসছে, তার আমি, তোমার আমার সবার আমি হয়ে আছে। সেই পরম যে পরমা শক্তি, যে তাকে তন্ত্র বলছে মহামায়া, বেদে বলছে পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম আর পরমা শক্তি আসলে এক, এই সিদ্ধান্তই চণ্ডী জানাচ্ছে যে এক নির্বিকার নিস্তরঙ্গ পরম সত্তা, পরম পুরুষের মধ্যে সব সময় তরঙ্গায়িত হচ্ছে তার জ্ঞান, ইচ্ছা আর ক্রিয়া শক্তি। আর এই জগৎ তাই খেলছে, আমরা সবাই তার অঙ্গ। এবার এই মন্ত্রের অর্থবোধের মধ্যে আমরা একটু একটু করে ঢুকি। আমি সার কথাটা বললেও মন্ত্রগুলো ধরে বলতে খুব ভালো। বেদ ভাষ্যকার সায়নাচার্য উনি এটার ব্যাখ্যাও করেছিলেন। এই দেবী সূক্তে বলছেন বাগ দেবী অর্থাৎ মা সরস্বতী এখানে এই শরীর নিয়ে, ওই মানবী শরীর, আমরা তো অবতার তত্ত্বর কথা গীতার মাধ্যমে পরে চণ্ডীর মাধ্যমেও পেয়েছি। এই অবতার তত্ত্বের কথা বলছে এটা স্বয়ং বাগ দেবী নিজে ওই নারী শরীর ধরে এটা বুঝিয়েছিলেন। কি বুঝিয়েছিলেন? নিজে পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করে সেই পরমাত্মার স্তুতি করছেন আমি আমি বলে। তাহলে দেখা যাচ্ছে যে বেদ প্রতিপাদ্য যে পরমাত্মার স্তুতিতে তন্ত্র প্রতিপাদ্য যে পরমা শক্তি, সেই একই কিন্তু স্তুত হচ্ছেন। অর্থাৎ ওখানে যাকে আমি পরমাত্মা বলে বন্দনা করছি, এখানে পরমা শক্তি বলে তাকেই বন্দনা করছি, কারণ পরমাত্মার পরমা শক্তি এক। শ্রীরামকৃষ্ণদেব তো বলতেন জল হেললে দুললেও জল, স্থির থাকলেও জল। আমি শ্রীরামকৃষ্ণদেবের কথায় তো আলটিমেটলি যাবই, তার মধ্যে তো সব গিয়ে মিশেছে। কিন্তু এখানে এখন বেদ ধরে বলছি বলে আমি ঠাকুরের কথায় যাওয়ার থেকে একটু সরে থাকছি। দেবী সূক্তে 8টি মন্ত্র আছে। প্রথম মন্ত্রটি পড়লাম, তার অর্থ হলো আমি রুদ্র আর বসু রূপে বিচরণ করি, আমি আদিত্য বিশ্বদেব রূপে বিচরণ করি, আমি মিত্র বরুণ ইন্দ্র অগ্নি এবং অশ্বিনী কুমার দ্বয়কে ধারণ করি। এই যে নামগুলো বললাম, এই নামগুলো সব বেদের দেবতাদের নাম, বেদে উক্ত দেবতাদের নাম। সেই জন্য এখানে এক কথায় বুঝতে হবে যে বেদে এতজন যে দেব দেবীর কথা আছে, 33 জন, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, সবের কথা আলাদা আলাদা করে বেদে বর্ণনা আছে সংহিতায়। সবাই আসলে এক দেবতার প্রকাশ। সেই দেবতার নাম ব্রহ্ম, আর সেই দেবতারই নারী রূপ মাতৃরূপ প্রকাশ হলেন পরমা শক্তি চণ্ডী। আর এই আম্রিনী সেই চণ্ডীর সঙ্গে একাত্মতা বোধে এই সূক্ত বলছে। সুতরাং এটার মহিমা বোঝা গেল। এবার দ্বিতীয় মন্ত্রে যেটা আছে, অহং সোম মাহনসং বিভর্মি, অহং তষ্টারমুত পূষণং ভগম, অহং দধামি দ্রবিণং হবিষ্মতে, সুপ্রাব্যে যজমানায় সুন্নতে। আমি আগের শ্লোকটার এই ধরেই বলছি, আমি শত্রুনাশক সোমকে ধরে আছি, আমি তষ্টা পূষা ও ভগদেবকে ধারণ করি। আমি প্রত্যেককে এই যে তষ্টা পূষা ভগদেব এগুলোর কথা বলবো। যে যজমানের প্রচুর ব্যবস্থা আছে, সম্পদ আছে, হবি আছে অর্থাৎ ঘৃত ইত্যাদি আছে, যা তিনি দেবোদ্দেশে দেবতাকে অর্পণ করেন, এবং যিনি বিধিমতো অভিষেক করে পুজো করেন, তাকে আমি যজ্ঞের ফল দান করি। এখানে এই ওয়ার্ড টু ওয়ার্ড ধরার থেকে বুঝতে হবে, এখানে বলছেন আমি যে বোধে আছি সেই আমি জগতে রুদ্র, আদিত্য, মিত্র, বরুণ, সোম, তষ্টা, পূষা সর্বরূপে সর্বকাজ। রুদ্র কি? রুদ্র হলো একাত্ম অভিমুখী শক্তি। মানে রুদ্র কিন্তু ব্রহ্মের আরেক নাম, সঙ্গে বলা হচ্ছে রুদ্র আরেকটা মানে একের দিকে যাওয়ার যে সব শক্তি, সেটা হলো রুদ্র শক্তি।
বসু কি? বহুত্বের দিকে যাওয়ার শক্তি। একটা হলো একের দিকে যাওয়ার শক্তি, সেটা হলো যদি রুদ্র বলি, আর এই এক থেকে বহুত্বের দিকে যাওয়ার শক্তি হলো বসু। তাহলে আমি রুদ্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি একত্বের দিকে নিয়ে যাই, আবার আমি বহুত্বের দিকে ছড়িয়ে দিই। সকল বহুত্বের বিলোপ যেমন আমি করি রুদ্ররূপে, আবার সকল বহুত্বকে সামনে এনে সবার কাছে এই লীলাচ্ছলে প্রকাশ করি আমি। অদ্ভুত। এবার এলো আদিত্য। আদিত্য হলেন একত্বের ধারক। রুদ্র দেখালে আমি জানলাম কি? একত্বের মুখে যাওয়ার যে শক্তি, যাচ্ছে একত্বের দিকে। বসু একত্বের থেকে বহির্মুখী হয়ে যে ছড়াচ্ছে। আদিত্য হল একত্বের ধারক, বিশ্বদেব হলেন বহুত্বের ধারক। সব কিন্তু একই খেলা। অর্থাৎ একত্বটা যখন বলছি সেই তাঁকে মিন করে তিনি আদিত্য, আর যখন বহুত্ব তখন তিনি বিশ্বদেব, কারণ বিশ্বরূপে তার প্রকাশ। অর্থাৎ ব্যক্ত বহুত্বকে আমি আদিত্য রূপে একক স্বরূপে ধারণ করি, আবার বিশ্বদেব আমি বহুরূপে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবেও ধারণ করি, আবার প্রত্যেকটার মধ্যে আমি পুরোপুরি আছি। তাহলে কি দাঁড়ালো? এক আমি আছি, সেই আমি আমার মধ্যে বহুরূপ সৃষ্টি করেছি, সেই বহুরূপ সৃষ্টি করে সেগুলোকে ছড়িয়ে দেওয়া আমি বসুরূপে করছি, আমার দিকে ফিরিয়ে আনা আমি রুদ্ররূপে করছি, আবার সবকে এক করে ধারণ করে রয়েছি আদিত্য রূপে, আবার সবকে পরিচালনা করছি বিশ্বদেব রূপে। আবার আমি মিত্র ও বরুণ, আমি নীতি ও শৃঙ্খলার দেবতা হিসেবে রয়েছি মিত্র ও বরুণ রূপে। মিত্র বহির্জগতের শৃঙ্খলা ধারণ করে, আর বরুণ অন্তর্জগতের শৃঙ্খলা ধারণ করে। বহির্জগতের অন্তর্জগৎ মানে একটা জিনিস বাইরে থেকে সাজানো, সেটা বাইরে ঠিকঠাক থাকে যেন, এটা একটা আসপেক্ট। আর ভেতরে একটা অফিসের বাইরেটা বাইরে থেকে দেখতে সুন্দর লাগা, বাইরে কন্ট্রোল, বাইরে সব ঠিকঠাক ভাবে চলছে কিনা দেখার জন্য একটা কন্ট্রোল, আর অফিসের মধ্যে ডেকোরেশন ঠিক আছে কিনা, কাজকর্ম ঠিক হচ্ছে কিনা, এগুলো দেখার আরেকটা কন্ট্রোল। দুটো সুপারভাইজেশন, এই দুরকম ভাবে সুপারভিশন চলছে। এই যে দুটো সুপারভিশন, দুটো কিন্তু একেরই, মানে দুই প্রকাশে, সেই জন্যই আলাদা আলাদা নাম। এবার এলো আরেকটা কথা, যে এর মধ্যে কিছু জিনিস আছে জড়, কিছু জিনিস আছে চিন্ময়। এই দুটো শক্তিরই ঘনীভূত ভাবে চিন্ময় আর জড় প্রকাশ। তার অন্তরালে যেটা আছে সেটা চিন্ময়ও না জড়ও না, সেটা চিৎ স্বরূপ। আর এই জগতের এই যে ব্যাপারগুলো ক্রিয়া করছে, শক্তিগুলো ক্রিয়া করছে, এই প্রত্যেক শক্তির যে আলাদা আলাদা নামে আমি দেবতা, এদের ওপরে যে আছে সেও আমি, সে ইন্দ্র। আর যে শক্তিতে সবকিছু বেগবান রূপান্তরিত হয় সেটা হলো আমার অগ্নিরূপ। স্থিতিশীল আর গতিশীল, স্ট্যাটিক আর ডায়নামিক, এই যে দুই ভাবে আমার প্রকাশ। স্ট্যাটিক প্রকাশ কি? সবকে ধারণ করে স্থির রাখা, ওটাও একটা শক্তির প্রকাশ। যার ওপরে চলছে সেটা যেন ঠিকভাবে ধরা থাকে, আর ওপরে যেটা খেলছে সেগুলো যেন ফ্রিলি খেলতে পারে, চলতে পারে, তার জন্য আরেকটা প্রকাশ। এই দুটো শক্তির কন্ট্রোল কিন্তু একটা জায়গা থেকে, সেটি আমার আত্মশক্তি। এইবার আমরা চণ্ডীতে দেখছি আছে, দেবী বলছেন অহং বিভূত্বা বহুভীরিহ রূপৈর্য দাস্থিতা রূপৈর্য দাস্থিতা। এটা দশম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে আছে, ওটা পরে বলবো। কিন্তু দেবী এখানে কথাটা বলছেন, আমি ঐশ্বর্য দ্বারা বহু মূর্তিতে অবস্থান করি। এই তত্ত্বটা আমরা গীতায়ও পাই। বিভূতি যোগে কৃষ্ণ বিশ্বরূপ দর্শনে বলেছেন, আমরা গীতার আলোচনা করছি না, কিন্তু গীতায় পাই এটা। দ্বিতীয় যে মন্ত্রটা অহং সোম মাহন সং বিভূমি বলে বললাম, তার মানে হলো সোমকে আমি ধরে আছি, তষ্টা পুষা ভগদেবকে আমি ধারণ করি। সোম কি বলছি আমি, জীব আর জগতের মধ্যে নিরন্তর কিন্তু একটা ক্ষয় আছে। যাই সৃষ্টি হয়, সৃষ্টির মুহূর্ত থেকে কিন্তু সেটা ক্ষয়শীল। আমরা বলবো কই দেখতে পাই না তো, কারণ ক্ষয়শীলতাটা সবার তো এক রেটে না।
যার জন্য হিমালয়কে আমরা একই দেখছি। 50 বছর আগের ছবির হিমালয় আর আজকের হিমালয় মোটামুটি একই, কিন্তু আসলে প্রতিটি ক্ষেত্রে এখন তো বিজ্ঞানেও প্রমাণিত, প্রতিটি সৃষ্ট জিনিসে সব সময় অনুপরমাণুর মধ্যে চেঞ্জ চলছে, রূপান্তর চলছে। আয়নার সামনে গেলে আমরা দেখবো আজকের যে ছবি আমার 10 বছর আগের চেহারার মধ্যে তফাৎ, এটা কিন্তু ক্ষয় থেকে রূপান্তর, মানে কিন্তু আসলে এটা ক্ষয় হয়ে আবার নতুন করে আসছে। পাথরের ক্ষেত্রেও ক্ষয় হচ্ছে, নরম জায়গায়ও ক্ষয় হচ্ছে, ক্ষয় সবসময় লেগে। কিন্তু ব্রহ্মের নাম অক্ষয় কেন? কারণ তার নিত্য স্থিতিশীল জায়গাটায় কোনো ক্ষয় নেই। যা কিছু ক্ষয় সব লীলার অঙ্গ। এই ক্ষয়রূপ শত্রু থেকে রক্ষা করে যে শক্তি সর্বদা পুষ্টি বিধান করেন তার নাম সোম। এই সোম জড় জগৎকে, এই চিৎ জগৎকে রক্ষা করছেন, আর জড় জগৎকে রক্ষা করছেন পূষা দেবতা। এই যে আমি এক এক করে নাম বলছি সেটা কিন্তু এই দেবী সূক্ত আছে বলে। আমি সার কথাটা আরেকবার মাঝখানে বলে দিই, একজন ছাড়া দুই নেই, সমস্ত শক্তি তার। তাহলে এটা বলা কেন? কারণ ঋষিরা চেয়েছেন যে খণ্ড খণ্ড ভাবে যা আছে সেটাও যে অখণ্ডেরই প্রকাশ, এটা জেনে খণ্ডকে আস্বাদন করো। তাহলে তুমি খণ্ডের দ্বারা মোহিত হবে না। আমি যদি জেনে যাই সমস্তই অখণ্ডের প্রকাশ এবং আমিও সেই অখণ্ডের প্রকাশ, তাহলে আমি এই অখণ্ডের প্রকাশে নিজেকে খণ্ড দেখেও আমি যখন খণ্ডদের সঙ্গে, প্রত্যেকটি খণ্ড প্রকাশের সঙ্গে, অন্ত প্রকাশের সঙ্গে, অন্ত মানে শান্ত, শান্তশিষ্ট শান্ত না, অন্ত দন্ত স দিয়ে শান্ত, তাহলে আমি কিন্তু জানবো যে আমি সবসময় অনন্তের সঙ্গেই সম্পর্কিত। আপাতভাবে আমি সন্তের সঙ্গে, এই যে আমাদের সঙ্গে কথা, এই যে আমি এখানে কথা বলছি ওদিকে আপনারা শুনছেন, আসলে ব্যাপারটা কি হচ্ছে? একক সত্তা নিজেরই একটি প্রকাশের সঙ্গে একটি অনিত্য প্রকাশের মাধ্যমে আরো কয়েকটি প্রকাশের মধ্যে নিজের ভাব বিনিময় করাচ্ছেন। কি ভাব? তার স্বরূপ ভাব। কেউ স্বরূপ ভাব প্রকাশ করছেন, কেউ অভিভূত ভাব প্রকাশ করছেন, কেউ মোহিত ভাব প্রকাশ করছেন, কিন্তু যে যার ভাব প্রকাশ করছেন সেই একই, একের বাইরে দ্বিতীয় কিছু নেই। এইবারে আমি সোম, ত্বষ্টা, পূষা বললাম। ভগদেব তার একটি প্রকাশ। এইটা এখানে শাস্ত্র মতে, আমি মানে শাস্ত্রকারদের তো অস্বীকার করব না, তাদের মাথায় রেখে বরণীয় ভাবে রেখেই আমি বলছি, মতভেদ আছে। এটা কেউ বলেন তিনি ত্বষ্টা বিশ্বকর্মা, আবার কেউ বলেন ত্বষ্টা আর বিশ্বকর্মা আলাদা। আর ভগদেব জ্যোতিষ স্বরূপ। জ্যোতিষ স্বরূপ মানে কি? জ্যোতিষ স্বরূপ মানে এই যে এই আলোকিত জায়গায় বসে আছে না, জ্যোতিষ স্বরূপ মানে অজ্ঞানতা দূর করা, জায়গাটা প্রকাশিত করে, যে তাই হলো জ্যোতি। অর্থাৎ একটা জিনিস যত সেটা সত্যমুখী হয়ে সত্য প্রকাশ হয়, প্রকাশক হয়, ততই সেটাকে আমরা জ্যোতিষ স্বরূপ বলি। জ্যোতিষ স্বরূপ মানে এখানে টর্চের আলো যেরকম বেরোয় ওই রকম না, কিন্তু এটার হলো সত্যতার তেজ। আচ্ছা, আমাদের এই সংসারে কারোর সম্পদ আছে, আবার কারোর মধ্যে দেখা যায় কার্পণ্য আছে, তার অনেক সম্পদ আছে কিন্তু সে কাউকে দিতে চায় না। কারোর আবার দানশীলতার স্বভাব। যাদের প্রচুর আছে এবং যারা জগৎ কল্যাণে দানও করেন প্রচুর, তাদেরই সার্থক জন্ম। এই কথাটা বলছেন আমাদের আমৃণী। কিন্তু এবার তিনি সাধনার দিকে একটু বলছেন, সে একের কথা বলি, যে ভোগার্থী তাকে ভোগ আমি দিই। এতক্ষণ বলা হলো আমি সব হয়ে আছি, আমি এই দেবতা, আমি ওই দেবতা, আমি সেই দেবতা, সব আমার রূপ। এইবারে এলো তারপরের বর্গে, অর্থাৎ জীবরূপে যারা আছে। জীবরা কি? আমরা এই চাই ওই চাই, সেই যেটা আমরা অর্গলা স্তোত্রে বলবো, একটু পরেই বলবো। এই যে জীব রূপে আমাদের যে চাওয়া, কি চাইছে? কেউ চাইছে টাকা, কেউ চাইছে রূপ, কেউ চাইছে যৌবন, কেউ চাইছে ক্ষমতা। এই যে চাওয়া, এইগুলোকে ফলদানও আমি করি। তাহলে তুমিই তো সব। ফলদান কিরম করে করো? ওই প্রকাশগুলোতে তো আমি আমি বোধে নেই, ওই প্রকাশগুলোতে আমি আছি আলাদা আলাদা বোধে। আমি অমুক, আমি তমুক, আমি সেই আমি অমুক আমি তমুকদের যা তারা প্রার্থনা করছে পাইয়ে দিই যে আমি সেই, তাদের আমি যে সেই আমি, অর্থাৎ এক আমি নিজের মধ্যে নিজের দেনা পাওনা করার। কি অদ্ভুত কথাটা!
এই যে এইটা যদি মাথায় রেখে মানুষ চলে, তাহলে আমি এই পেলাম, আমি ওই পেলাম, আমি সেই পেলাম, আমি এটা পেলাম না, এগুলো কত কত হালকা জিনিস, কত ভুল জিনিস। কিন্তু এই ভুলটা কি আমরা সৃষ্টি করেছে? ভ্রান্তি রূপেণ সংস্থিতা, তুমিই তো করেছো। বলে হ্যাঁ, এই ভুলটা দিয়েই তো আমার খেলা, আমার খেলাটাই তাই। তাই তিনি নিত্য ক্রীড়াময়ী, আবার সেখান থেকে উদ্ধার করে গ্রহণও করেন। সেই জন্য অভিমান করার জায়গা নেই, কারণ যে অভিমান করব, অভিমানকারীও তিনি, যাকে নিয়ে অভিমান করব তিনিও তাই, সেই তিনি। তৃতীয় মন্ত্রের মানেটা বলি, আমি রাষ্ট্রী, অহং রাষ্ট্রী সঙ্গমণি বসূনাং চিকিতুষে প্রথমা যজ্ঞানাম তাং মা দেবা বদধ পুরুত্রা ভূরিস্তাত্রাং ভূরিস্তাত্রাং ভূর্যাবেশয়ন্তীম। আমি রাষ্ট্রী, রাষ্ট্রের অধীশ্বরী, রাজ্য রক্ষার্থ যে সম্পদের প্রয়োজন আমি তার বিধানকর্তা। সংসারের শান্তি লাভের জন্য যে ব্রহ্মজ্ঞান প্রয়োজন আমি তা জানি, আমি তাই জেনেই আছি। আমি এক হয়েও বহুরূপা, সর্বজীবে আমি বহুভাবে প্রবিষ্ট হয়ে আছি, বহু রূপে প্রবিষ্ট আছি, অর্থাৎ সর্বজীব আমারই বিভিন্ন রূপ। দৈবী সম্পদশালী দেবতাগণ যা সাধন করেন সব আমার প্রতি জয়। অর্থাৎ দেবতারা শেষ কথা নয়, দেবতারাও মানুষ যেরকম। এখানে আমার একটু অন্য জিনিস আসবে বলার, ওই দৈবী দানবিক মানবিক পাশবিক এই যে বিভাজন আছে সেটার কথা না বললে এটা ঠিক ধরানো যাবে না। এই যে দৈবী সম্পদশালী আমরা বলি যে অনেকের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে, ওটাও যেমন আমার গুণ। আবার এই যে দেখা যায় যে কারোর মধ্যে আসুরি শক্তির প্রকাশ, হীন শক্তির প্রকাশ, ওটাও আমারই প্রকাশ। সাংঘাতিক ব্যাপার, অদ্ভুত, আবার নিশ্চিন্ততারও ব্যাপার যে তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। তৃতীয় মন্ত্রে বলা হলো একই শক্তি বা রাষ্ট্র শক্তি রূপে, ধনদাত্রী রূপে, আবার ব্রহ্মজ্ঞান রূপেও, অর্থাৎ প্রবৃত্তিও তিনি, নিবৃত্তিও তিনি, বহুরূপে তিনি প্রকাশমানা। এই তত্ত্ব জেনে যেখানেই আমরা মাথা নিচু করি সেটাও তার কাছেই পৌঁছয়। 4 নম্বর মন্ত্রে ময়া সো অন্নমত্তি যো বিপস্বতি ইয়ঃ প্রাণীতি ইয়ং শৃণোত্যুক্তম অমন্তব অমন্তবো মাং তপক্ষ্যন্তি শ্রুধি শ্রুত শ্রদ্ধিবং তে বদামি। যে অন্ন আহার করে, যে দর্শন করে, যে প্রাণ ধারণ করে, যে কথা শোনে, যে ব্যক্তি, সে ব্যক্তি যা করে সব কিন্তু সে আমারই শক্তিতে, আমারই মধ্যে করে চলেছে। এইটা না জেনে না বুঝে যারা চলে তারাই কষ্ট পায়। সে কষ্ট পাওয়া যে দশা সেও আমারই মধ্যের দশা। তাই আমি, আমি মানে আমার কথা বলছি না, বাক্যের মধ্যে আছি। বহু সাধনা লব্ধ যে বার্তা তা তোমাকে বলছি বলে ঋষি বলছেন। মনুষ্য দেহে যে সকল ইন্দ্রিয়ের ব্যাপার হয় তার সকলই এক মহাশক্তির কার্য। দেখা, শোনা, আহার, প্রাণ রক্ষা যাবতীয় কার্যই এক মহাশক্তির দ্বারা নিষ্পন্ন হয়। দেহেন্দ্রিয়ের সকল শক্তির মূলাধার রূপে তাকে যারা জানে না তাদের বড় যন্ত্রণা, তাদের শুধু ক্ষয় হয়ে যায়, তারা হতাশায় ভোগে। কিন্তু যারা জানে তারা কোনো অবস্থায় তাই টলে না, অবিচল থাকে। তারা জানে সবের পিছনে তো একেরই প্রকাশ, সেই একই আমাকে ধারণ করে আছেন। তাহলে আমি কেন দুশ্চিন্তায় ভুগবো? আমি আশ্রয় করে থাকবো তাকে। আমার যা ক্রিয়া আমি করব, সেইভাবে চেষ্টা করে যাব। আমার বিশ্বাস থাকবে তিনি আমায় দেখছেন, কারণ তিনি আমায় দেখছেন সত্যি, আমি বুঝতে পারছি না কিন্তু তিনি আমায় দেখছেন। হৃদয়ের গভীরে শ্রদ্ধা থাকলে তবে এই তত্ত্বটি জানা যায়, ঋষি বলছেন। এইবারে চতুর্থ মন্ত্রে যে বলা হলো কেবল বিরাট ব্রহ্মাণ্ডের যাবতীয় কার্য তিনি করছেন, শুধু তাই নয়, আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, আজকে এই যে আমরা আলোচনা করছি, এই যে শুনছেন আপনারা, শ্রবণ করছেন, আমি যে এটা বলছি, এটা অতীতের ঘটনা না, এটার ক্ষেত্রে নিত্য বর্তমান এই সত্য। এটাও তাই মায়েরই মধ্যে, মায়েরই শক্তিতে, মায়েরই মধ্যে এটা হচ্ছে, সেই মহাশক্তিতেই সব হয়ে চলেছে। সেই জন্য আমাদের দেহের যে সামান্যতম ইন্দ্রিয় বৃত্তির ক্রিয়া,
আর আমাদের এই শ্রবণ ক্রিয়া, মনন ক্রিয়া, মহৎ ক্রিয়া, আমি নিজ ক্রিয়া বলতে যাচ্ছি না, আসলে কিন্তু সেই আসলে ক্রিয়া, সমস্ত কিছু পরিচালক যে শক্তি, সেই মহাশক্তির কোনো খণ্ড নেই। সে মহাশক্তি এক অদ্বিতীয়া।